নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো অর্শ সম্পর্কে। অর্থাৎ অর্শ কি, কি করে বুঝবেন অর্শ হয়েছে এবং অর্শ কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই পাইলস কি, কি করে বুঝবেন যে পাইলস হয়েছে, অর্থাৎ কিনা পাইলসের লক্ষণ এবং কেন। বন্ধুরা, পথে ঘাটে পাইলস বা অর্শ রোগের চিকিৎসার নিশ্চয়তা সহ নানান রকমের টোটকা, কবিরাজি, অবৈজ্ঞানিক চিকিৎসার সাইনবোর্ডের সমাহার দেখতে পাওয়া যায়। পাইলস বা অর্শ একটি সাধারণ সমস্যা যার সুচিকিৎসা নিলে রোগী ভালো থাকেন। আসুন বন্ধুরা, কিভাবে বুঝবেন যে পাইলস হয়েছে সেটা একটু জেনে নিই। অর্থাৎ পাইলসের লক্ষণগুলো কি বা অর্শের লক্ষণ কি একটু জেনে নিই। মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত, চুলকানি অথবা অস্বস্তিকর জ্বালাপোড়া, মলদ্বারে ব্যথা হওয়া, পায়ুপথের বাইরের দিকে ফোলাভাব এবং কিছু মাংস বেরিয়ে আসা ইত্যাদি হলে বুঝবেন যে পাইলস হয়েছে। এবার পাইলস হয় কেন জেনে নিই। মলদ্বারের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা, জন্মগতভাবে ধমনী দুর্বল, দীর্ঘদিনের কাশি, কোষ্ঠকাঠিন্য, ভারী বস্তু তোলা, অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত গরমে থাকলেও পাইলস হওয়ার সম্ভাবনা। পাইলস হলে নানান রকমের সমস্যা হয়ে থাকে। পাইলস হলে নানান রক্তশূন্যতা হয়, প্রায় দেখা যায় সংক্রমণও হয়ে থাকে। পাইলসের বিজ্ঞানসম্মত চিকিৎসার কিছু ধাপ আছে। প্রথম দিকে ওষুধ এবং নির্দিষ্ট জীবনধারণ প্রণালী যদি মেনে চলা হয় তাহলে এই জটিলতা থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু যদি আকার বেশি নিয়ে নেয় তাহলে অস্ত্রোপচার করতে হয়। পাইলস রোগীরা কিছু পদ্ধতি যদি মেনে চলেন তাহলে এই রোগ থেকে ভালো থাকে। যেমন ধরুন, পায়ুপথের পরিচ্ছন্নতা বজায় রাখুন, হালকা গরম জল পান করুন, যদি ফুলে যায় তাহলে বরফ নেওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শে নিয়মিত মলম ব্যবহার করতেও পারেন। প্রদাহ অথবা সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। প্রতিদিন প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি, ফলমূল খাবার গ্রহণ করতে হবে এবং কম আঁশযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড ইত্যাদিকে পরিহার করতে হবে। প্রচুর পরিমাণে তরল পান করতে হবে। কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসার পরামর্শ নিতে হবে। জোরে মলত্যাগ করা যাবে না, ধীরে সুস্থে মলত্যাগ করতে হবে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়াও পায়খানা চেপে রাখা যাবে না। মনে রাখবেন যে এই জটিল কোনো রোগ নয়, কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমস্যা বলা যেতে পারে। তাই গ্যারান্টি চিকিৎসার ফাঁদে পড়ে কখনো যাবেন না। এর রয়েছে কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা, তাই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। তাছাড়া ভালো কোনো ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলে ভালো থাকা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন।